পাশাপাশি কিছু মন গড়া ব্যাখ্যার উদাহরণ দেব, যেন আপনারা বুঝতে পারেন যে আপনারা যারা যারা মুসলমান এখানে বসা আছেন, আপনি কি মন গড়া ব্যাখ্যা মতো আল্লাহ মানেন না সহি ব্যাখ্যা মতো আল্লাহ মানেন, সেটা যেন টের পেতে পারেন। এই জন্য আল্লাহ সম্পর্কে কিছু মন গড়া ব্যাখ্যা আর কিছু সহি ব্যাখ্যার উদাহরণ আপনাদের সাথে সামনে তুলে ধরার চেষ্টা করব। আর ইমানে মুফাসসালের 4 নম্বর কথা হইল, আমি নবী রাসূল বিশ্বাস করি, নবী রাসূল সম্পর্কে কিছু সহি ব্যাখ্যা আর কিছু মন গড়া ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরব, যেন আপনারা টের পেতে পারেন, বুঝে নিতে পারেন যে আপনারা মন গড়া ব্যাখ্যা মতো নবী মানেন না সহি ব্যাখ্যা মতো নবী মানেন। আল্লাহ সম্পর্কে যত সহি ব্যাখ্যা আছে, আল্লাহ সম্পর্কে যত সহি ব্যাখ্যা আছে, এর মধ্যে একটা সহি ব্যাখ্যা হলো দুনিয়ার জীবনে চর্মচুকে কেউ কোনোদিন আল্লাহকে দেখতে পারবে না। 1 নম্বর সহি ব্যাখ্যা আল্লাহর ব্যাপারে। আমি যে আমানতু বিল্লাহ বললাম, আমি যে ঘোষণা দিলাম আমি আল্লাহর প্রতি বিশ্বাসী হইলাম, আল্লাহ সম্পর্কে তুমি সহি ব্যাখ্যা মতো বিশ্বাসী না মন গড়া ব্যাখ্যা মতো বিশ্বাসী, এবার যাচাই করতে হবে। আল্লাহ সম্পর্কে 1 নম্বর সহি ব্যাখ্যা হলো দুনিয়ার জীবনে চর্মচুকে কেউ কোনোদিন আল্লাহকে দেখতে পারবে না। কেন দেখতে পারবে না? কারণ আল্লাহকে দেখার জন্য আল্লাহর মানুষের চোখে যে পরিমাণ পাওয়ারের দরকার, দুনিয়ার জীবনে কোনো মানুষের চোখে আল্লাহ সেই পরিমাণ পাওয়ার দেন না। বুঝে থাকতে বলুন তো দয়া করে, আল্লাহকে দুনিয়ার জীবনে আমি চর্মচোখে দেখতে পারবো না কেন? দেখার মতো পাওয়ার নাই। আল্লাহ ইচ্ছা করেই দুনিয়াতে কোনো মানুষের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দেন না। এখন প্রশ্ন জাগে, দেন না কেন? আল্লাহ যদি দুনিয়াতে আমার চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দিতেন, তাহলে দুনিয়াতেই আমি আল্লাহকে দেখতে পারতাম, কতই না ভালো হইতো। আল্লাহ বলেন না, মোটেও ভালো হইতো না। দুনিয়াতে যদি তোমার চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার আল্লাহ দিতেন, অবশ্যই তুমি আল্লাহকে দেখতে, কথাটা ঠিক, কিন্তু তখন তোমার ইমানটাই কবুল হইতো না। আল্লাহ দেখে ইমান আনলে ইমান কবুল হয় না, আল্লাহকে না দেখে ইমান আনলে ইমান কবুল হয়। এমন ইমানকেই কোরআনের ভাষায় ইমান বিল গাইব বলা হয়। এমন ইমানকেই কোরআনের ভাষায় ইমান বিল গাইব। 2 কান্দে 2 জন ফেরেশতা বসা আছেন, বিশ্বাস হয় আপনাদের? দেখা যায়? দেখা যায় না, তবুও বিশ্বাস করি কেন? এটার নাম ওই ইমান বিল গাইব, এর নাম ওই ইমান বিল গাইব। তো আল্লাহকে দেখার মতো পাওয়ার আল্লাহ দুনিয়ার জীবনে আমাদের চোখে না দিয়া আমাদের ইমানটা কবুল হওয়ার ব্যবস্থা করেছেন। কথা বুঝলে বলুন, দুনিয়াতে আল্লাহকে দেখার মতো পাওয়ার যে আমার চোখে আল্লাহ দিলেন না, না দিয়া কি আল্লাহ আমাকে বঞ্চিত করলেন, না আমার ইমান কবুল হওয়ার ব্যবস্থা করলেন? কাজেই আমার চোখে যে আল্লাহকে দেখার মতো পাওয়ার দিলেন না দুনিয়াতে, এইটার শুকরিয়া জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে থাকলেও সারা জীবনে আদায় হবে না। আল্লাহর এই একটা নিয়ামতের শুকরিয়া যে দুনিয়াতে আমার চোখে যে আল্লাহকে দেখার মতো পাওয়ার দিলেন না, না দিয়া আমার ইমানটা কবুল হওয়ার ব্যবস্থা করলেন। এই কথাগুলি না জানা পর্যন্ত, না বোঝা পর্যন্ত সহি ব্যাখ্যা মতো আল্লাহ মানার কল্পনাও করা যায় না। এই জন্য বলেছি, আল্লাহ সম্পর্কে একটা সহি ব্যাখ্যা হলো দুনিয়ার জীবনে কেউ কোনোদিন চর্মচোখে আল্লাহকে দেখবে না। কেন দেখবে না? পাওয়ার দেন না আল্লাহ। কেন পাওয়ার দেন না? ইমান কবুল হওয়ার জন্য। আল্লাহ সম্পর্কে 2 নম্বর সহি ব্যাখ্যা হলো, পরকালে মুমিন বান্দাদের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার আল্লাহ দিবেন। তখন পরকালে মুমিন বান্দারা আল্লাহকে আকাশের পূর্ণিমার চন্দ্রের চেয়েও আরো পরিষ্কারভাবে দেখতে পারবে। এটা হলো আল্লাহ সম্পর্কে 2 নম্বর সহি ব্যাখ্যা। এখানে প্রশ্ন আসতে পারে, আমরা তো না দেখেই বিশ্বাস করছি, পরকালে আর দেখার দরকার কি? এই প্রশ্নের জবাব হইল, পরকালে মুমিন বান্দারা জান্নাতের যত নিয়ামত ভোগ করবে, সমস্ত নিয়ামত উপভোগের যত আনন্দ হবে, আল্লাহকে দেখার আনন্দ হবে তার চেয়েও বেশি। বুঝে থাকলে বলেন, জান্নাতের নিয়ামত ভোগ করার আনন্দ বেশি না আল্লাহকে দেখার আনন্দ বেশি?
সেই আনন্দ থেকে যেন কোনো মুমিন বান্দা পরকালে বঞ্চিত না থাকে, এই জন্য আল্লাহ মুমিন বান্দাদের চোখে পরকালে আল্লাহকে দেখার মতো পাওয়ার দিবেন, এবং সেই পাওয়ারের দ্বারা মুমিন বান্দারা আল্লাহকে পরকালে পূর্ণিমার চন্দ্রের চেয়েও আরো পরিষ্কারভাবে দেখতে পাবে। আল্লাহ সম্পর্কে 2 নম্বর সহি ব্যাখ্যা। আল্লাহ সম্পর্কে 1 নম্বর সহি ব্যাখ্যা দুনিয়াতে দেখা যাবে না, আল্লাহ সম্পর্কে 2 নম্বর সহি ব্যাখ্যা আখিরাতে দেখা যাবে, আখিরাতে দেখা যাবে। আল্লাহ সম্পর্কে 3 নম্বর সহি ব্যাখ্যা একটু কঠিন আছে, মনোযোগ দিয়ে শুনতে হবে, একটু কঠিন আছে। আল্লাহ সম্পর্কে 3 নম্বর সহি ব্যাখ্যা হলো, আল্লাহ কখনো কারো সাথে বিন্দু মাত্র অবিচার করেন না। আপনাদের কি বিশ্বাস? আল্লাহ কখনো কারো সাথে বিন্দু মাত্র অবিচার করেন না। আর যদি কারো সাথে সুবিচার করেন, তার যদি সুবিচার করেন, তার জাহান্নামে যাওয়া ছাড়া রক্ষা নাই। অবিচার তো করে নেই না, সুবিচার করলে উপায় নাই। তাহলে উপায় কোনটা? উপায় হলো একমাত্র আল্লাহর দয়া। এই কথাটা বহু হাদিসে আল্লাহ রাসূল বলেছেন। বুখারী শরীফের হাদিসে আছে, মুসলিম শরীফের হাদিসে আছে, আরো বিভিন্ন হাদিসের কিতাবে আছে যে আল্লাহর বিচারে দয়া ছাড়া জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় নাই। এবার বুঝা থাকলে বলুন, আল্লাহ কি কোনোদিন কারো সাথে বিন্দু মাত্র অবিচার করেন না? আর যদি কারো সাথে সুবিচার করেন তাহলে তার বাঁচার উপায় আছে? নাই। তাইলে জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার উপায় কি? আল্লাহর অবিচার না সুবিচার? হ্যাঁ, অবিচারও না সুবিচারও না, একমাত্র দয়া ছাড়া জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার উপায় নাই। এটা হলো আল্লাহ সম্পর্কে 3 নম্বর সহি ব্যাখ্যা। কিন্তু এখানে আরো কিছু কথা আছে। সব কথা আল্লাহ রাসূল বিভিন্ন হাদিসের মাধ্যমে বুঝাইছেন। এর মধ্যে একটা হাদিসের মর্ম আমি আপনাদের সামনে তুলে ধরি। পৃথিবীর বিখ্যাত যত হাদিসের কিতাব আছে, এর মধ্যে একটা হাদিসের কিতাবের নাম আছে আল মুস্তাদরাক। আল মুস্তাদরাক নামক হাদিসের কিতাবে রাসূলের বর্ণিত একটা হাদিস উল্লেখ আছে। হাদিসটা একটু লম্বা, আমি তার সারমর্মটা বলি আপনাদের। রাসূল বলেন, বনি ইসরাইলের মধ্যে একটা লোক ছিল, একাধারে 500 বছর পর্যন্ত আল্লাহর নির্ভেজাল ইবাদত বন্দেগী করেছিল। কতদিন? 500 বছর আল্লাহর ইবাদত বন্দেগী করেছিল। বেজাল ইবাদত না নির্ভেজাল? নির্ভেজাল। রাসূল বলেন, এই লোকটা নির্বিঘ্নে কোনো প্রতিবন্ধকতা ছাড়া শান্ত মতে আল্লাহর ইবাদতে লিপ্ত থাকার জন্য মানুষের সমাজ ছেড়ে দিয়ে সাগরের মধ্যে একটা দ্বীপে, নির্জন দ্বীপে, যেখানে কোনো মানুষ পশু বাস করে না, এমন দ্বীপে গেল আল্লাহর ইবাদত করতে। দ্বীপে তো খানা পানি পাওয়ার কোনো উপায় নাই, বাঁচবে কিভাবে? রাসূল বলেন, সেই দ্বীপের মধ্যে আল্লাহর কুদরতি ব্যবস্থায় একটা ডালিম গাছ সৃষ্টি করে দিলেন। পেটে খিদা লাগলে একটা ডালিম পাইরা খায়, পেটের খিদা নিবারণ হয়ে যায়। যখন তার পানির পিপাসা হলো, সাগরের লুনা পানি দ্বীপের চতুর্দিকে আছে, কিন্তু পান করা যায় না। রাসূল বলেন, আল্লাহর কুদরতে ওই দ্বীপের মধ্যে আঙ্গুলের মতো ছিদ্র করে আল্লাহ একটা মিঠা পানির ঝরনা সৃষ্টি করে দিলেন। একটা ডালিম গাছ আর একটা মিঠা পানির ঝরনা। যখন খিদা লাগে তখন একটা ডালিম পাইরা খায়, খিদা নিবারণ হয়ে যায়। যখন পানির পিপাসা হয় তখন ঝরনার থেকে 1 গ্লাস মিঠা পানি পান করে তার পিপাসা নিবারণ হয়ে যায়। এইভাবে এই দ্বীপের মধ্যে 500 বছর অবস্থান করেছিল এবং 500 বছর পর্যন্ত আল্লাহর ইবাদত বন্দেগী করেছিল। মরণের আগে আল্লাহর কাছে দোয়া করেছিল, হে আল্লাহ, আমার জীবনের শেষ সেজদার মধ্যে যেন আমার মরণ হয়, মরণের পরে আমার লাশটা যেন সেজদার মধ্যেই থাকে, মাটি যেন লাশটা খাইতে না পারে। আল্লাহ তার দোয়াও কবুল করেছেন। জীবনের শেষ সেজদার মধ্যেই তার মরণ হয়েছে, লাশটা সেজদার মধ্যেই আছে। কিয়ামতের দিন সেজদার থেকে জীবিত হয়ে হাশরের মাঠে দাঁড়াবে। তখন আল্লাহ একজন ফিরিস্তাকে বলবেন, হে ফিরিস্তা, আমার এই বান্দা
500 বছর পর্যন্ত আমার নির্ভেজাল ইবাদত করেছে এবং তার আমল নামায় 500 বছরের ইবাদতের সওয়াব ছাড়া আর কোনো গুনাহ লেখা নাই, আর কোনো গুনাহ লেখা নাই। তার আমল নামায় কি আছে? গুনাহ আছে না শুধু সওয়াব? কতদিনের? 500 বছরের। তারপরে আল্লাহ ফেরেশতাকে বলবেন, তাই আমার বান্দাকে আমার দয়ায় জান্নাতে পৌঁছে দাও। এই কথা বলা মাত্রই বান্দা আল্লাহকে জিজ্ঞাসা করবে, হে আল্লাহ, আপনার দয়ায় যদি আমার জান্নাতে যেতে হয় তাহলে আমার 500 বছরের ইবাদত গেল কোথায়? রাসূল বলেন, তার প্রশ্নের জবাব না দিয়া আল্লাহ আবারও বলবেন, ফেরেশতা আমার দয়ায় তাকে জান্নাতে পৌঁছে দাও। লোকটা আবারও বলবে, হে আল্লাহ, আপনার দয়ায় যদি আমার জান্নাতে যেতে হয় তাহলে আমার 500 বছরের ইবাদত কোন কাজে লাগলো? 2 বার রিপিট করার পরে আল্লাহ বলবেন, ঠিক আছে, তুমি যদি তোমার ইবাদত বন্দেগীর হিসাব করে জান্নাতে যেতে চাও, আমার আপত্তি নাই, হিসাব মিলাও। এরপর থেকে হাসরের মাঠে বান্দার সাথে ওই আল্লাহর হিসাব নিকাশ শুরু হবে। আল্লাহ প্রথমে জিজ্ঞাসা করবেন, প্রথমে বলবেন, 2টা চৌকের হিসাব দেওয়া আগে। আমি যদি তোমার মায়ের গর্ভে তোমাকে যখন জন্ম দিয়ে পাঠাইছিলাম তখন যদি জগৎটা দেখার মতো 2টা চক্ষু না দিতাম, তোমার 500 বছরের ইবাদত বিক্রি করে কি জগৎটা দেখার মতো 2টা চক্ষু কিনতে পাওয়া যাইত? বান্দা বলবে না। তখন আল্লাহ জিজ্ঞাসা করবেন, তাহলে বলো তোমার 500 বছরের ইবাদতের দ্বারা আমার জান্নাতের মূল্য হবে দূরের কথা, আমার দেওয়া 2টা চোখের মূল্য কি হয়? বান্দা বলবে যে না, হয় না। আল্লাহ বলবেন, ঠিক আছে, আমি মেনে নিলাম, তোমার 500 বছরের ইবাদত আমি পাইলাম, আমার দেওয়া 2টা চোখের মূল্য। এবার বলো আমার দেওয়া 2টা কানের মূল্য দিবে কে? এবার বলো আমার